আবু উবাইদা ইবনে জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বেঈমান কাফেররা পলায়ন করতে শুরু করলো। শুধু তা না, জাহান্নামের টিকিট নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর চেহারা দেখি। হঠাৎ করে আমি তাকে দেখি, একটা বেঈমান আমার নবীকে আঘাত করার জন্য তরবারি নিয়ে নবীর দিকে আগায় আসতেছে। আমি দেখার পরে আর দেরি করি নাই, আমি আমার স্থান ছেড়ে দিয়ে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। নবীর সামনে যখন দাঁড়াইলাম, ওই বেঈমানটা আমার নবীর শরীরে আঘাত করতে পারে নাই। প্রথমত আমি তাকে মাফ করে দিলাম। এর কারণ হইল, লোকটা আমার একেবারে খুব কাছের মানুষ, এই জন্য আমি প্রথমত মাফ করে দিলাম, কোনো কিছু বললাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লম্বা ঘটনা বর্ণনা করেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি প্রথমবার বেঈমানটাকে তাড়ায়া দিলাম। দ্বিতীয়বার যখন আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, নবীও একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আছে। এমনি তাকায় দেখি ওই বেঈমানটা আবার আমার নবীকে আঘাত করার জন্য তরবারি নিয়ে নবীর দিকে দৌড়ায়া যায়। আমি দেরি করি না, আমি আমার স্থান ছেড়ে দিয়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে ওই বেঈমানটা আমার নবীকে আমাকে দেখার পরে আঘাত করতে পারে নাই। দ্বিতীয়বারের মতো সুযোগ দিলাম, আমি জানাই দিলাম, আরেকবার যদি আসবা গর্দনে নিয়ে যাইতে পারবা না, মাথা নিয়ে ফিরে যাইতে পারবা না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইরা, আবু উবাইদা ইবনে জাররাহ বলে, লোকটা যখন চলে গেল, আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম। এবার যখন আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, যুদ্ধ চলতেছে, নবীও দাঁড়ায় আছেন, আমিও দাঁড়ায় আছি। আবার যখন তাকাইলাম, এমনি তাকায় দেখি ওই বেঈমানটা আবারও আমার নবীকে আঘাত করার জন্য এমন ভাবে সিদ্ধান্ত নিয়া নবীর দিকে আগায়। হয়তো সে মারা যাবে, আর না হয় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই টার্গেট নিয়া যখন ওই বেঈমানটা আমার নবীর দিকে আগায় আসতেছে, আমিও দেরি করি না। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমিও দেরি করি না, আমিও দৌড় দিয়া আমার নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে গেলাম, এমনি লোকটা যখন আমার নবীকে আঘাত করার জন্য তরবারি বের করছে, আঘাত করবে, এমন সময় আমি আমার খাপ থেকে আমার তরবারিটা বের করলাম বেঈমানের গর্দানের মধ্যে আঘাত করার জন্য। আশ্চর্য ঘটনা, আমি যখন তরবারি বের করলাম, তরবারি বের করার পরে আমি যখন আমার তরবারিটা উঁচু করলাম, আমি এমনি অনুভব করতে পারলাম, আমি তাকে দেখি কে যেন আমার হাত থেকে তরবারিটা নিয়ে গেল, নিয়া এমন সজোরে একটা আঘাত করেছে, ওই বেঈমানের গর্দান থেকে মাথাটা অনেক ঘুরে গিয়ে চিৎকায় পড়ে গেছে। নবীজি যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কোন কোন বেঈমান জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, তাদের লাশগুলো একত্রিত করো। নবীর সাহাবীরা যখন লাশগুলো একত্রিত করতেছে, এমন সময় একজন সাহাবী নবীর কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের দেহ পাওয়া গেছে, কিন্তু মাথা তো পাওয়া যায় না। এই দেহ দ্বারা লোকটার পরিচয় পাওয়া যায় না, মাথা যদি না থাকে দেহের পরিচয় পাওয়া যাবে কেমনে? নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, খোঁজ করে দেখো কোন জায়গায় মাথাটা পড়া আছে। নবীর সাহাবীরা তালাশ করে করে যখন দেখলেন মাথাটা এক জায়গার মধ্যে চিৎকায় পড়ে রয়েছে,
সাহাবী নবীর সামনে যখন মাথাটা নিয়ে হাজির, নবীজি বললেন, ও আমার সাহাবী, তার দেখো সাথে গর্দনের সাথে মাথাটা লাগায় দাও, তাহলে চিনে যাবে লোকটাকে। এমনি যখন মাথাটা গর্দনের সাথে লাগায় দিল, এমনি নবী তাকায় দেখে এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর জন্মদাতা পিতা। আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মদাতা পিতা। নবীজি বললেন, সাহাবীরা রে, কে এমন ভাবে আবু উবাইদা ইবনুল জাররাহর বাবার গর্দানে আঘাত করছে? সাহাবীরা বললেন, আমরা কেউ আঘাত করি না। সমস্ত সাহাবী বলে, আমি আঘাত করি না, আমি আঘাত করি নাই। এইভাবে করে সিরিয়াল আস্তে আস্তে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়াল যখন আসলো, এমনিতে নবী বলেন, ও আবু উবাইদা, কে আঘাত করেছে? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, নবী গো, আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমার কাফের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবী বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, কেন তোমার বাবা কিভাবে আঘাত করেছে? সমস্ত সাহাবীরা যার যার স্থানের মধ্যে দাঁড়ায় যখন যুদ্ধ করতেছে, আপনি আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন, আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় যখন যুদ্ধ করতেছিলাম, এমন সময় আমি আপনার চেহারার দিকে বারবার তাকাই। হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আমার বাবা, কাফের বাবা, আপনাকে আঘাত করার জন্য তরবারি নিয়ে সামনে গিয়ে হাজির। আমি যখন আপনার সামনে চলে গেলাম, আমার বাবা আপনাকে আঘাত করতে পারলো না। প্রথমত বুঝাই দিলাম, কোনো কিছু বললাম না। দ্বিতীয়বার যখন আবার চলে গেল, দ্বিতীয়বারও আঘাত করি নাই। আমি বুঝাই দিলাম, আর যেন এভাবে আঘাত না করো। যদি আবার আসো তাহলে কিন্তু খালি হাতে ফিরে যেতে পারবা না, দুনিয়া থেকে বিদায় করে দিব, মাথা নিয়ে যেতে পারবা না। এমনিতে আমি যখন দ্বিতীয়বারের মতো নিষেধ করলাম, আমি তাকায় দেখি বারবার আপনার চেহারার দিকে আমি যখন তাকাই, এমনি তাকায় দেখি ওই বেঈমান কাফের আমার বাবা আপনাকে আঘাত করার জন্য তরবারি বের করে যখন আসতেছিল, আপনাকে আঘাত করার জন্য তরবারি উঁচু করে যখন আঘাত করবে, এমন সময় আমি যখন তরবারিটা বের করলাম, আমি অনুভব করতে পারলাম কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়ে গেল, নিয়া এমন ভাবে আঘাত করেছে। আমি তাকায় দেখি দেহ থেকে, গর্দনা থেকে মাথাটা আলাদা চিৎকায়া 40 হাত দূরে গিয়ে পড়ছে। দুইটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আশিক রাসূল কারা, সাহাবা একরাম কি পরিমাণ নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানের সাহাবা একরামের সংখ্যা ছিল 313 জন। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জন সাহাবীর মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন করাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি সাহাবায়ে কেরামকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে স্থান নির্ধারণ করে দিলেন, তোমরা প্রত্যেকে যার যার স্থানের মধ্যে দাঁড়ায় জিহাদ করবা। প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী স্থান নির্ধারণ করে দিলেন। নবীজির একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, নবীজি আমাকেও একটা স্থান নির্ধারণ করে দিলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে নবীজি একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আছেন। দেখেন আশিক রাসূল কারা, কাকে বলে। যুদ্ধ শুরু হওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ বারবার নবীর চেহারার দিকে তাকায়,
নবীর চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর ছিল। 3 দিন 5 দিন 1 সপ্তাহ না খাওয়ার পরেও নবীর চেহারা দেখায়, নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ করতেন। এত সুন্দর চেহারা ছিল নবীজি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বেঈমান কাফেররা পলায়ন করতে শুরু করলো। শুধু তা না, জাহান্নামের টিকিট নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর চেহারা দেখি। হঠাৎ করে আমি তাকে দেখি একটা বেঈমান আমার নবীকে আঘাত করার জন্য তরবারি নিয়ে নবীর দিকে আগায় আসতেছে। আমি দেখার পরে আর দেরি করি নাই, আমি আমার স্থান ছেড়ে দিয়ে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। নবীর সামনে যখন দাঁড়াইলাম, ওই বেঈমানটা আমার নবীর শরীরে আঘাত করতে পারে নাই। প্রথমত আমি তাকে মাফ করে দিলাম। এর কারণ হইল লোকটা আমার একেবারে খুব কাছের মানুষ, এই জন্য আমি প্রথমত মাফ করে দিলাম, কোনো কিছু বললাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লম্বা ঘটনা বর্ণনা করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি প্রথমবার বেঈমানটাকে তাড়ায় দিলাম। দ্বিতীয়বার যখন আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, নবীও একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আছে। এমনি তাকায় দেখি ওই বেঈমানটা আবার আমার নবীকে আঘাত করার জন্য তরবারি নিয়ে নবীর দিকে দৌড়ায়া যায়। আমি দেরি করি না, আমি আমার স্থান ছেড়ে দিয়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে ওই বেঈমানটা আমার নবীকে আমাকে দেখার পরে আঘাত করতে পারে নাই। দ্বিতীয়বারের মতো সুযোগ দিলাম, আমি জানাই দিলাম, আরেকবার যদি আসবা গর্দনা নিয়ে যাইতে পারবা না, মাথা নিয়ে ফিরে যাইতে পারবা না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, লোকটা যখন চলে গেল, আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম। এবার যখন আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় আছি, যুদ্ধ চলতেছে, নবীও দাঁড়ায় আছেন, আমিও দাঁড়ায় আছি। আবার যখন তাকাইলাম, এমনি তাকায় দেখি ওই বেঈমানটা আবারও আমার নবীকে আঘাত করার জন্য এমন ভাবে সিদ্ধান্ত নিয়া নবীর দিকে আগায়, হয়তো সে মারা যাবে, আর না হয় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই টার্গেট নিয়া যখন ওই বেঈমানটা আমার নবীর দিকে আগায় আসতেছে, আমিও দেরি করি না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিও দেরি করি না, আমিও দৌড় দিয়া আমার নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে গেলাম, এমনি লোকটা যখন আমার নবীকে আঘাত করার জন্য তরবারি বের করছে, আঘাত করবে, এমন সময় আমি আমার খাপ থেকে আমার তরবারিটা বের করলাম বেঈমানের গর্দানের মধ্যে আঘাত করার জন্য। আশ্চর্য ঘটনা, আমি যখন তরবারি বের করলাম, তরবারি বের করার পরে আমি যখন আমার তরবারিটা উঁচু করলাম, আমি এমনি অনুভব করতে পারলাম, আমি তাকে দেখি কে যেন আমার হাত থেকে তরবারিটা নিয়ে গেল, নিয়া এমন সজোরে একটা আঘাত করেছে, ওই বেঈমানের গর্দান থেকে মাথাটা অনেক দূরে গিয়ে চিৎকার পড়ে গেছে। নবীজি যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কোন কোন বেঈমান জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হইল, তাদের লাশগুলো একত্রিত করো। নবীর সাহাবীরা যখন লাশগুলো একত্রিত করতেছে, এমন সময় একজন সাহাবী নবীর কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের দেহ পাওয়া গেছে, কিন্তু মাথা তো পাওয়া যায় না। এই দেহ দ্বারা
লোকটার পরিচয় পাওয়া যায় না। মাথা যদি না থাকে দেহের পরিচয় পাওয়া যাবে কেমনে? নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন খোঁজ করে দেখো কোন জায়গায় মাথাটা পড়া আছে। নবীর সাহাবীরা তালাশ করে করে যখন দেখলেন মাথাটা এক জায়গার মধ্যে চিটকায় পড়ে রয়েছে, সাহাবী নবীর সামনে যখন মাথাটা নিয়ে হাজির, নবীজি বললেন ও আমার সাহাবী, তার দেহর সাথে গর্দনের সাথে মাথাটা লাগায় দাও, তাহলে চিনে যাবে লোকটাকে। এমনি যখন মাথাটা গর্দনের সাথে লাগায় দিল, এমনি নবী তাকায় দেখে এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর জন্মদাতা পিতা। আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মদাতা পিতা। নবীজি বললেন সাহাবীরা রে, কে এমন ভাবে আবু উবাইদা ইবনুল জাররাহর বাবার গর্দানে আঘাত করছে? সাহাবীরা বললেন আমরা কেউ আঘাত করি না। সমস্ত সাহাবী বলে আমি আঘাত করি না, আমি আঘাত করি নাই। এইভাবে করে সিরিয়াল আস্তে আস্তে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়াল যখন আসলো, এমনিতে নবী বলেন ও আবু উবাইদা, কে আঘাত করেছে? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে নবী গো, আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমার কাফের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবী বললেন ও আবু উবাইদা ইবনুল জাররাহ, কেন তোমার বাবা কিভাবে আঘাত করেছে? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সমস্ত সাহাবীরা যার যার স্থানের মধ্যে দাঁড়ায় যখন যুদ্ধ করতেছে, আপনি আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন। আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায় যখন যুদ্ধ করতেছিলাম, এমন সময় আমি আপনার চেহারার দিকে বারবার তাকাই। হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আমার বাবা, কাফের বাবা, আপনাকে আঘাত করার জন্য তরবারি নিয়ে সামনে গিয়ে হাজির। আমি যখন আপনার সামনে চলে গেলাম, আমার বাবা আপনাকে আঘাত করতে পারলো না। প্রথমত বুঝাই দিলাম, কোনো কিছু বললাম না। দ্বিতীয়বার যখন আবার চলে গেল, দ্বিতীয়বারও আঘাত করি নাই। আমি বুঝাই দিলাম আর যেন এইভাবে আঘাত না করো। যদি আবার আসো তাহলে কিন্তু খালি হাতে ফিরে যেতে পারবা না, দুনিয়া থেকে বিদায় করে দিব, মাথা নিয়ে যেতে পারবা না। এমনিতে আমি যখন দ্বিতীয়বারের মতো নিষেধ করলাম, আমি তাকায় দেখি বারবার আপনার চেহারার দিকে আমি যখন তাকাই, এমনি তাকায় দেখি ওই বেঈমান কাফের আমার বাবা আপনাকে আঘাত করার জন্য তরবারি বের করে যখন আসতেছিল, আপনাকে আঘাত করার জন্য তরবারি উঁচু করে যখন আঘাত করবে, এমন সময় আমি যখন তরবারিটা বের করলাম, আমি অনুভব করতে পারলাম কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়ে গেল, নিয়া এমন ভাবে আঘাত করেছে। আমি তাকায় দেখি দেহ থেকে, গর্দনা থেকে মাথাটা আলাদা চিটকায়া 40 হাত দূরে গিয়ে পড়ছে। মাথাটা দেহ থেকে কয় হাত? 40 হাত। এমনি নবী আবু উবাইদা ইবনুল জাররাহকে বলে ও আবু উবাইদা, আমি নবীর জন্য তোমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। বেঈমান কাফেরদের কানের মধ্যে আওয়াজ চলে যাওয়ার পরে এবার তারা হাসাহাসি শুরু করে দিল, ঠাট্টা মস্কারি করে, আর বলে দেখছনি এটা কেমন ধর্ম, এটা কেমন ধর্ম যে ধর্মের মধ্যে সন্তানের হাতে বাবা কোন, সন্তানের হাতে বাবা কোন, এটা আবার কেমন ধর্ম? এটা বোধহয় শান্তির ধর্ম। না না, এটা শান্তির ধর্ম হতে পারে না। সন্তানের হাতে বাবা কোন? যে মুহূর্তে বেঈমান কাফের গনি আলোচনা সমালোচনা শুরু করে দিল, নবীর মনটাও দুর্বল, আবু উবাইদা ইবনুল জাররাহর মনটাও দুর্বল। এমনিতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে, এই কাজটাই হলো মুমিনের কাজ। আর একটু জোরে বলেন,
لا تجد قوما يؤمنون بالله وباليوم الآخر يوادون من حاد الله ورسوله সূরা আল-মুজাদালা 22 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে জানায় দিলেন, ওগো নবী, আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে এটা একজন ইমানদারের কাজ, এটা একজন মুমিনের কাজ। আবু উবাইদা যে কাজটা করেছে ভালো কাজ করলো। আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহু আকবার, নবী আবু উবাইদা ইবনুল জাররাহকে আয়াতটা শোনায় দিলেন। শুধু তা না, আল্লাহ আয়াতের মাধ্যমে জানায় দেয়, নবী গো, এমন ইমানদার আপনি খুঁজে পাবেন না যে ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে। ওই ইমানদারের সামনে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, ওই মুমিন সামনে থাকা অবস্থায় ওই ইমানদার কখনো বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা? আয়াত নাযিল হয়ে গেল আবু উবাইদা ইবনুল জাররাহ শানে। আমার ভাই, আল্লাহ মর্যাদা কমাইছে না বাড়ায় দিছে? বাড়ায় দিছে। দেখেন আশিকে রাসূল কাকে বলে? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আশিক তো আমরা দাবি করি আশিকে রাসূল। দেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ একটা অবদান ছিল বদরের যুদ্ধে, আর একটা অবদান উহুদের যুদ্ধে। কেমন ভাবে? বদরের যুদ্ধ শেষ হতেই না হতে, বছর ঘুরতেই না ঘুরতে, বেঈমান কাফেরগুলি পরামর্শ করে মুসলমান মুহাম্মদ এবং তার সাহাবীদের হাতে আমাদের বাপ দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওদের অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার বাবা, প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। কেমন ভাবে নবী এবং নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করা যায়, এই সিদ্ধান্ত নিয়ে বেঈমান কাফেরগুলি বড় বড় লিডার তাদের চালাবেলা তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। মুহাম্মদ এবং মুহাম্মদের সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইরা, এই টার্গেট নিয়ে তারা উহুদের ময়দানের দিকে আসতেছে। নবীর কানে সংবাদ দেওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, বেঈমান কাফেররা আসতেছে, আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লেখে, নবীজি আমার 1000 একটা বাহিনী তৈরি করলেন। 1000 একটা বাহিনী তৈরি করে শুধু উহুদের ময়দানের দিকে রওনা। কিছু দূর চলে যাওয়ার পরে তাকায় দেখেন পিছন দিক থেকে মুনাফিক মার্কা মুসলমান, 300 মুনাফিক মার্কা মুসলমান পিছন দিক থেকে চলে যাইতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ইসলামের পিছন দিক থেকে যদি মুনাফিক মার্কা মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এতে মুসলমানের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। ও আমার সাহাবীরা, ভয় নিও না, অন্তরের মধ্যে কোনো ভয় নিও না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আর একটু জোরে বলেন, আল্লাহ তো আমাদের সাথে আছে, কোনো ভয় নাই। ইমাম বুখারী বলে, এবার নবী আমার 700 সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা সুদূর উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে আল্লাহু আকবার, 700 সাহাবীদের ভিতরে আল্লাহর নবীজি 50 জন সাহাবীকে আলাদা করলেন। এই 50 জন সাহাবীকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমাদের ভূমিকা আজকে উহুদের ময়দানে সবচাইতে বেশি। কারণ জানো, তোমরা তীর নিক্ষেপ করতে পারো। আজকের যুদ্ধটা তীর নিক্ষেপ করতে গিয়া যারা পারদর্শী, আজকে তাদের বড় প্রয়োজন আমার। তোমরা 50 জন তীর নিক্ষেপ করতে পারো।
অতএব ও আমার সাহাবীরা, আজকের উহুদের ময়দানে তোমাদের অবদান সবচাইতে বেশি। আর নবী আমার 50 জন সাহাবীকে আলাদা করে উহুদের ময়দান পিছন দিক থেকে যেন অতর্কিতভাবে বেঈমান কাফেররা আঘাত করতে না পারে একটা সুড়ঙ্গ আছে। নবী আমার 50 জন সাহাবীকে ওই রুমা পর্বতে দিয়ে দিলেন। রুমা পর্বত একটা সুড়ঙ্গ পথ, যেন অতর্কিতভাবে মুসলমানদের উপরে বেঈমান কাফেরগুলি আক্রমণ করতে না পারে। নবী আমার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। ইমাম বুখারী বলে 50 জন সাহাবীকে আল্লাহর নবী রোমা পর্বতে যখন দিলেন, ওইদিকে 650 জন সাহাবীকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করলেন। নবী আমার 650 জন সাহাবীকে প্রত্যেককে স্থান নির্ধারণ করে দিলেন, কে কোন স্থানের মধ্যে দাঁড়ায় যুদ্ধ করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, নবী আমার আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আমার নিজেই সেনাপতির দায়িত্ব পালন করতেছে। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এমন ভাবে তুমুল লড়াই শুরু হয়ে গেল, ইমাম বুখারী বলে মুহূর্তের ভিতরে বেঈমান কাফেরগুলি মাঠ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। মাঠ থেকে পলায়ন করতে শুরু করলো। ওইদিকে বেঈমান কাফেরগুলি গনিমতের মাল ফেলে দিয়া শুধু ভাগতে শুরু করলো। এমনি 650 জন সাহাবী আল্লাহু আকবার, তারা মনে করছে যেহেতু বেঈমান কাফেররা চলে গেল, মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা আর ফিরে আসবে না। এইদিকে সাহাবায়ে কেরামের মনে এই চিন্তা, যার কারণে গনিমতের মাল নেওয়ার জন্য সমস্ত সাহাবীরা ব্যস্ত হয়ে গেলেন। কার আগে কে বেশি গনিমতের মাল নেবে, সমস্ত সাহাবীরা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত। এমনি অবস্থায় ওই যে 50 জন সাহাবী রোমা পর্বতে আল্লাহ নবী তাদেরকে দিয়েছিলেন আর বলেছিলেন, সাহাবীরা রে, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। ওই 50 জন সাহাবীর ভিতরে কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবীরা ওরাও চলে আসছে গনিমতের মাল নেওয়ার জন্য। ওনাদের টার্গেট হইল বেঈমান কাফেরগুলি চলে গেল, আর আসবে না, আমাদের তো বিজয় হয়ে গেল। এবার গনিমতের মাল নেওয়ার জন্য সবাই যখন ব্যস্ত, এমনি অবস্থায় তখনকার সময়ে তখনও তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি তখনও মুসলমান হন নাই। ওনার বুদ্ধি খুব বেশি ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার বুদ্ধি আছে বেশি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের উপর অবদান ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবার উনি মুহূর্তের ভিতরে একটা দল তৈরি করে নিলেন। খালিদ বিন ওয়ালিদ বলে, ও আমার সাথীরা, বদরের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে পারি নাই, ওরা আমাদের বাপ দাদাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজও যদি আমরা ওদের হাতে নির্যাতিত হইয়া বাড়ির দিকে চলে যায়, মুখ দেখাবো কেমনে? অতএব চলো আমিও যাব, আমার সাথে কারা কারা যাইবা সবাই আসো। মুহূর্তের ভিতরে ইমাম বুখারী বলে একটা দল তৈরি করে নিল। খালিদ বিন ওয়ালিদ দল তৈরি করে এবার সিদ্ধান্ত করলো কোন দিকে গিয়ে ঢুকবে, মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, খালিদ বিন ওয়ালিদ
তার সাথীদেরকে নিয়ে ওই যে রুমা পর্বত, যে রুমা পর্বতে আল্লাহর নবী সাহাবীকে নিযুক্ত করে দিয়েছিলেন। কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবীরা চলে আসলো। খালিদ বিন ওয়ালিদ তাকায় দেখে মাত্র কয়েকজন সাহাবী আছে। এমনি অবস্থায় খালিদ বিন ওয়ালিদ কয়, প্রথমে ওই সাহাবীদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করো। মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামকে শহীদ করে দিল। এবার রাস্তা ফাঁকা হয়ে গেল। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ এবং তার দলবল অতর্কিতভাবে হামলা করার জন্য পিছন দিক থেকে যখন চলে আসতেছে, এমন সময় সমস্ত সাহাবীরা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত। ইমাম বুখারী বলে এমন ভাবে ঢুকছে, ঢোকার সাথে সাথে তারা প্রত্যেকে সাহাবীদের উপরে আঘাত শুরু করে দিল। এমন ভাবে আঘাত শুরু করে দিল, এমন ভাবে আল্লাহু আকবার। ইমাম বুখারী বলে সাহাবীরা রাস্তা খুঁজে পায় না, এমন একটা অবস্থা, কে কে কার উপরে আঘাত করে কিছুই বোঝা যায় না। কিন্তু বেঈমান কাফের বিবি সাহাবীদেরকে টার্গেট করে করে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। সাহাবীরা আবার অনেকে যার যার স্থান ছেড়ে দিয়া দূরে চলে গেল। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে। কয়েকজন সাহাবী আমার নবীকে লক্ষ্য করে দেখে একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে, আমার নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছে। এমনি মুহূর্তের ভিতরে 10 জন সাহাবী আমার নবীর কাছে চলে গেল। আমার নবীকে মধ্যখানে রেখে সমস্ত সাহাবীরা আমার নবীর চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিল, যেন অতর্কিতভাবে কোনো বেঈমান কোনো কাফের যেন আমার নবীর গায়ে আঘাত করতে না পারে। 10 জন সাহাবী খালিদ বিন ওয়ালিদ তাদের মিশন হল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এটা তাদের মিশন। এবার তাকায় দেখে কোন সাহাবী ময়দানে নাই, শুধুমাত্র নবী এবং নবীর 10 জন সাহাবী ময়দানের মধ্যে আছে। এবার খালিদ বিন ওয়ালিদ বলে আগে সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরে মুহাম্মদকে ধরবো, এটা তাদের মিশন। আমার নবীকে আঘাত করার জন্য তারা আসছিল, কিন্তু ভাইরা আমার এবার তারা টার্গেট করে সাহাবীদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কিতাবের মধ্যে লেখা হয় সর্বপ্রথম একজন সাহাবীকে তারা টার্গেট করলো, যার নাম হইল কাতাদা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহুকে তারা টার্গেট করছে। প্রথমে তালহাকে আঘাত করো, দূর থেকে তীর আর বল্লমের আঘাত। আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিব, নিজের রক্ত ব্যয় করব, এরপরেও আপনার শরীরে ফুলের টুকা লাগতে দিব না। তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে এইভাবে ঢাল স্বরূপ দাঁড়ায় আছে। দূর থেকে তীর আর বল্লমের আঘাত যখন শুরু হয়ে গেল, ইমাম বুখারী বলে তালহার শরীরটা জাজরা হয়ে গেল। প্রত্যেকটা স্থানের মধ্যে তীর আর বল্লমের আঘাত, রক্ত যখন পড়তেছে। আল্লাহু আকবার। তালহাকে বাঁচানো গেল না। মুহূর্তের ভিতরে তালহা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম বুখারী বলে এইভাবে করে আরো 7 জনকে তারা শহীদ করে দিল। আর মাত্র 2 জন সাহাবী বাকি আছে, আর আমার নবী বাকি আছে, আর কেউ নাই। নবীর চোখের সামনে 8 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলো। ও বাবা, নবীর চোখ দিয়ে অনর্গল পানি পড়তে শুরু করলো। আমার সাহাবীরা, আমি নবীর জন্য কত পাগল, আমি নবীর জন্য কত দেওয়ানা। 10 জন মানুষ তাদের রক্ত বিলিয়ে দিল আমি নবীর জন্য। রহমান। এবার 2 জন সাহাবী বাকি আছে। একজনের নাম হইল কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হইল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাতাদা, আবু দুজানা, ওই 2 জন সাহাবী আমার নবীকে এবার চতুর্দিকে চক্কর দেয়, যেন অতর্কিতভাবে হামলা করতে না পারে। আমার ভাইরা,
এবার বেঈমান কাফের গুলি টার্গেট করে প্রথমে কাতাদাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইরা এবার কাতাদাকে টার্গেট করে দূর থেকে একটা বেঈমান দূর থেকে যখন তীর দ্বারা আঘাত করলো, তীর দিয়ে আঘাত করার পরে দূর থেকে একটা বেঈমান তীর যখন বসায় দিল, আল্লাহু আকবার, যখন চোখের মধ্যে ঢুকলো চোখটা চিটকায়া জমিনের মধ্যে পড়ে গেল। যখন জমিনে পড়ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে চোখটা উঠায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, একটা বেঈমান আমার চোখের মধ্যে তীর বসায় দিল। এই যে চোখ আমার হাতের মধ্যে, নবী আমার থুতু মুবারক লাগায়া দিয়া কাতাদা রাদিয়াল্লাহু আনহুর স্থানের মধ্যে, আগের স্থানের মধ্যে যখন চোখটা লাগায়া দিয়েছে, আল্লাহু আকবার, মুহূর্তের ভিতরে বানা হয়ে গেছে। কাতাদা ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, আমার চোখের মধ্যে আগে যে পাওয়ার ছিল এর চাইতে 1000 কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। কাতাদা উনি শাহাদাতের পেয়ালা পান করছে। আরেকজন সাহাবী আবু দুজানা, এবার তারা আবু দুজানাকে শহীদ করে দিছে। এবার নবী আমার একা একা দাঁড়ায় আছে। এখন তারা এখন যে আমাদের মিশন বাস্তবায়ন হবে, আমরা যে টার্গেট নিয়ে আসি এখন মুহাম্মদকে পাইছি। বাঁচানোর মালিককে আরো জোরে কান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যদি কোনো এক সময় সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা করব।